বন্ধুরা, আজ তোমাদের এই সুন্দর মডেলটার সাহায্যে দেখাবো কেন গ্রহরা নক্ষত্রদের চারপাশে ঘোরে আর উপগ্রহরা গ্রহর চারপাশে কেন ঘোরে। দেখো, এখানে একটা টেবিলের মাঝখানে একটা পর্দাকে টান টান করে আটকানো আছে, আর পর্দাটার মাঝখানে একটি ভারী লোহার বলকে রাখা হয়েছে। এই পর্দাটাকে আমরা তুলনা করতে পারি স্থান ও কালের সাথে। আর পর্দার মাঝখানে ওই ভারী বস্তুটিকে রাখার জন্য দেখো স্থান ও কাল কেমন বেঁকে গেছে। তাই দেখো, আরেকটি ছোট লোহার বলকে যখন বৃত্তাকার টেবিলের স্পর্শক বরাবর ছাড়া হয়, তখন সেটি বড় বলটির চারপাশে ঘুরতে শুরু করে, ঠিক যেমন গ্রহরা নক্ষত্রদের চারপাশে ঘোরে। এবার দেখো, দুটি লোহার বল, যার মধ্যে একটি অপেক্ষাকৃত ভারী এবং একটি হালকা, এই দুটি বলকে একসাথে ছেড়ে দিলে বল দুটি কেমন জুড়ে যাচ্ছে। অর্থাৎ এই ঘটনা প্রমাণ করে গ্রহদের চারপাশে কেন উপগ্রহরা ঘোরে। যদিও আমরা এখানে সবসময় দেখতে পাচ্ছি যে ছোট লোহার বলগুলি ঘুরতে ঘুরতে একসময় টেবিলের মাঝখানে পড়ে যায়। এর কারণ হলো লোহার বল ও পর্দার মধ্যেকার ঘর্ষণ বল। একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে গেলে যে কৌণিক বেগের প্রয়োজন হয়, সেটি ঘর্ষণ বলের জন্য বেশিক্ষণ থাকে না। তাই লোহার বলগুলি একসময় মাঝখানে চলে আসে। জানো তো, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাকর্ষকে এইভাবেই ব্যাখ্যা করা হয়। এই তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ কোনো বল নয়, স্থান ও কালের বক্রতার জন্যই মহাকর্ষের উপস্থিতি।